আল্লাহ চাইলে সব ঠিক হবে, কিন্তু তুমি খুশি তো? হ্যাঁ আব্বা, আমি খুব খুশি। জারার হবু শ্বশুর বাড়িতে একবার ফোন করে বলো না, আমরা কালই লাল চিঠি নিয়ে যাব। লাল চিঠি? এটা আবার কি রে? আরে ওর কাছে কি জিজ্ঞেস করছিস? আমাকে জিজ্ঞেস করো, আমি বলছি। একটা লাল কাগজে সোনালী অক্ষরে লেখা শাদীর তারিখ স্থির করা চিঠি। মেয়ের হবু শ্বশুর বাড়িতে এই চিঠি নিয়ে যাওয়া হয়, বা বলতে পারো যে এটাই হলো শাদীর জন্য করা প্রথম অনুষ্ঠান। এবার বুঝতে পারলে তো? যাও না, ফোনটা করো। ঠিক আছে। আমার জারা, কবিরের ওপর যে আমি এতটা বিশ্বাস করেছি, আল্লাহ যেন আমার সেই বিশ্বাস রাখেন। জিনাত এখনো চুপ করে আছে। জানি না ও জারা আর কবিরের এনগেজমেন্ট কার্ড দেখেছে কিনা। একবার রুকসার আর জিনাত বাজার থেকে ফিরুক, আমি বলে দেব, সব বলে দেব। আয়েশা, কোথায় তুমি বেগম? আমি এখানে। আচ্ছা, এখানে বসে আছো? আমি সারা বাড়িতে খুঁজছি তোমাকে। নাও, মুখ খোলো দেখি। কেন, কি হয়েছে? আগে মুখ খোলো। কাজী সাহেবের বিবি সালমা ভাবিজান, তোমার হবু বেয়ান, কিছুক্ষণের মধ্যেই এই বাড়িতে আসছেন কবির আর জারার এনগেজমেন্টের তারিখ ঠিক করতে, লাল খত সঙ্গে নিয়ে। আরে কি হলো তোমার? কেটে গেল নাকি? কি ব্যাপার আয়েশা, তুমি খুশি হয়েছো বলে মনে হচ্ছে না। এত চিন্তিত দেখাচ্ছে কেন? তুমি জিনাতকে সবকিছু বলেছো তো এই সম্বন্ধের ব্যাপারে? কি এখন কি আমি গিয়ে বলবো ওকে? না না, আর কিছুক্ষণের মধ্যেই ওনারা এসে পড়বেন লাল চিঠি নিয়ে, আর ওনাদের সামনে কোনো রকম অশান্তি হোক সেটা আমি চাই না। আলিনা। হ্যাঁ আম্মি। শুন মা, ওই রুকসারা জিনাত ফিরেছে বাজার থেকে? না তো আম্মি। আচ্ছা ঠিক আছে, ওরা ফিরে এলে আমাকে জানাস। হ্যাঁ আচ্ছা আম্মি। আর শোন, কিছু অতিথি আসবেন বাড়িতে, একটু খাবার দাবারের ব্যবস্থা কর, আমি আসছি। ঠিক আছে। হে আল্লাহ, এই বাড়ির সম্মান তুমি রক্ষা করো। একটা কাজ যদি সুব্রতন ঠিক করে করে। সুব্রতন, কোথায় গেলি? তাড়াতাড়ি আয়। বেগম, এই নাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ মঙ্গল করুন। আমিন। ওনারা নিশ্চয়ই অপেক্ষা করছেন, এবার তোমার যাওয়া উচিত। আমাদের একমাত্র মেয়ের শাদীর প্রথম অনুষ্ঠান, আমি চাই তুমিও আমার সাথে চলো। মহিলা মহলে আবার আমাকে নিয়ে টানাটানি কেন বেগম? আর এ তো সবে শুরু, এরপর অনেক সুযোগ আসবে। বড় বিবি, বড় বিবি, এই নিন আপনার বোরখা। হ্যাঁ, আমি তৈরি হয়ে গেছি, যাওয়া যাক। সুব্রতন, আমি তোর জারা দিদির বিয়ের সম্বন্ধ করতে যাচ্ছি, তোর শাদীতে যাচ্ছি না। এত ঝকমকে কাপড় কেন পরেছিস? আল্লাহর নাম করে মিথ্যে বলবো না বড় বিবি, প্রথমবার ছোট বিবির শ্বশুর বাড়ি যাচ্ছি, একটু তো সেজে গুজে যেতে হয়, তাই না? আম্মি, রিমাও তোমার সঙ্গে যাবে। রিমা? হ্যাঁ। যারা, ওকে শুধু শুধু কেন কষ্ট দিচ্ছ তুমি? ওখানে বড়দের মধ্যে ওর ভালো লাগবে না। কি করবে গিয়ে? তুমি এখানে একা আছো, তুমি তোমার সাথেই ওকে এখানে ঘরেই রাখো। রিমা আমার একমাত্র বান্ধবী, ও তো সব অনুষ্ঠানেই থাকবে, তাই না? আর তাছাড়া এখানে তো আব্বা আছে আমার সাথে, তাই না আব্বা? ঠিকই তো, দেখো আমাদের মেয়ে তো ঠিকই বলছে। আর এমনিতেও কনের বোনের দায়িত্ব তো রিমাকেই নিতে হবে।
যাও মা, তুমিও যাও। আগে ওড়নাটা ঠিক করো, এমন ভাবে যাবে না। এই নাও বেগম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। চলো। শোন 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 শোন, শোন। কি হলো? আমাকে ওখানের আপডেট দিতে থাকিস। আরে তুই টেনশন করিস না, বিয়ে ভাঙা মিশন অন আছে। আরে চলো। হ্যাঁ হ্যাঁ আসছি। এই যা যা যা। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি যেমন বলেছিলে আমি তেমন করে দিয়েছি। আমার আম্মি আর আমার আব্বাকে বিশ্বাস করিয়েছি আমি এই শাদির জন্য প্রস্তুত। হ্যাঁ আমি জানি, কারণ তোমার বাড়ির লোকজন আমাদের এখানে তারিখ ঠিক করতে আসছেন। আসছেন না, বেরিয়ে গেছেন, রাস্তায় আছেন, এক্ষুনি পৌঁছে যাবেন। ভালো করেছো আমাকে জানিয়ে। কবির, আমি আমার কাজ করে দিয়েছি, এবার তোমার পালা। শোনো যারা, তুমি একটুও চিন্তা করো না, কারণ খুব তাড়াতাড়ি তুমি ভালো খবর পাবে। ভালো খবর মানে হচ্ছে লাল চিঠি ফেরত আসার খবর? লাল চিঠি ফিরে যাক বা না যাক, বিয়ে ভাঙার প্রসেসটা অবশ্যই শুরু হয়ে যাবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ কবির। ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখো, আমি যেটা করছি সেটা একে অন্যের জন্য করছি না, বরং নিজের জন্য করছি। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। ফোনটা কেন তুলছে না জিনাত? জিনাত, রুকসার, কোথায় ছিলে তোমরা? কখন থেকে ফোন করে যাচ্ছি, একবার ফোনটা তো তুলবে তুমি। আম্মি আই এম সরি, আমি ভুল করে আমার ফোনটা বাড়িতে ফেলে গেছিলাম আর রুকসারের ফোনে চার্জ শেষ হয়ে গেছিল। কিন্তু আপনি ফোন করছিলেন কেন? সবকিছু ঠিক আছে তো? ও, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাইছিলাম জিনাত। হ্যাঁ আম্মি বলুন না। তুমি এনগেজমেন্টের কার্ড দেখেছো? আব্বু যেটা বদল করলো সেই কার্ডটা পড়েছো তো তুমি? আমি শুধু এই কথা না, পড়িনি এখনো আমি, আর পড়তেও চাই না। আব্বু পরিবর্তন করেছেন ভেবেই করেছেন। আপনি চিন্তামুক্ত হয়ে কার্ড ছাপাতে পাঠিয়ে দিন। না, আমি সব ঠিক আছে তো? জিনাত, কার্ডে যেটা বদল আয়েশা, আরে কি করছো এখানে? সবাই এসে গেছে, খুঁজছে তোমাকে। আমি এখানেই ছিলাম। এভাবে অতিথিদের একা বসিয়ে রাখতে নেই। যাও গিয়ে বসো ওদের সঙ্গে, যাও তাড়াতাড়ি যাও। জিনাত, হ্যাঁ আব্বু। একবার এদিকে এসো। দেখো, আমি জানি এটা মেনে নেওয়া তোমার পক্ষে সহজ হবে না, কিন্তু তোমাকেই সামলাতে হবে সবটা। পরিবারের সম্মান এখন তোমার হাতে। কাজী সাহেবের বেগম এসেছেন, তোমাকে দেখতে হবে ওনাদের যেন কোনো অসম্মান না হয়। তাতেই কবিরের শহর কাজী হওয়ার রাস্তা আরো অনেক সহজ হয়ে যাবে। আমি সবটাই বুঝতে পারছি আব্বু। এই দুই পরিবারের মধ্যে বন্ধুত্ব হওয়াটা খুব জরুরি। আপনি একদম চিন্তা করবেন না, আমি সব সামলে নেব। তোমার থেকে সেটাই আশা করি। এখন ঝটপট তোমরা নিচে চলে এসো, কিছু খাবার নিয়ে এসো ওনাদের জন্য। হ্যাঁ নিশ্চয়ই, নিশ্চয়ই কোনো বিশেষ কারণে এসেছেন কাজীর পরিবারের সকলে। যাই হোক, আর তুই কি হাসছিস? শুনলি না আব্বু কি বললেন? চল আমার সাহায্য করবি। আগে না, আমি করব কেন? তোমার শ্বশুরবাড়ি, তুমি করো। বাকিদের কাছে নিকার পরে হয়তো তুই বউ হবি, কিন্তু আমার কাছে তুই এখন থেকে এই বাড়ির বউ, বুঝলি? এই রিমাটাও না কোনো আপডেটই দিচ্ছে না কবিরের বাড়ি থেকে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাফ করবেন, আমি একটু ব্যস্ত ছিলাম। না না, ঠিক আছে, কোনো অসুবিধা হয়নি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজ আপনি আমার বাড়িতে নিজে এসেছেন, আমার অত্যন্ত আনন্দ হচ্ছে। ধন্যবাদ, আমাদেরও তাই। আচ্ছা, কাজী সাহেব এলেন না? যদি কাজী সাহেব এখানে আসতেন তাহলে যারাকে একলা ঘরে থাকতে হতো। হ্যাঁ, এইসব কি, এর কি দরকার ছিল? বেটির ঘরে প্রথম আসছি, তাই খালি হাতে কি করে আসতাম? বেটির বাড়ি, আপনি আমাদের এই বাড়িকে নিজের মেয়ের বাড়ি বললেন, এটা শুনে খুব ভালো লাগলো। বলছি, কবিরকে তো কোথাও দেখছি না। কবির? হ্যাঁ আব্বু, সবাই এসে গেছে? হ্যাঁ, এসে গেছেন। মাশাআল্লাহ, চমৎকার লাগছে তোমাকে। ধন্যবাদ। সত্যি বলতে কি, আমাকেও শাদীর সময় এত সুন্দর লাগেনি। কিছু এনেছি আমি তোমার জন্য, আমাদের পারিবারিক সম্পত্তি। এটা পরবর্তী প্রজন্মের সেই ছেলেকে দেওয়া হয় যে বংশের নাম আর সম্মানকে এগিয়ে নিয়ে যাবে। আর এই সম্বন্ধে রাজি হয়ে তুমি ঠিক সেটাই করেছো, তাই তুমিই আজ এটা পাওয়ার যোগ্য। মুবারক। ধন্যবাদ আব্বু। এসো। আপনি চলুন, আমি আসছি। ঠিক আছে। কেমন আছো বাবু? এটা পাশে রাখো, কিছু কথা আছে তোমার সঙ্গে। আমার একটা কাজ করবে? হ্যাঁ চাচু। এই কার্ডটা গিয়ে আম্মিকে দিয়ে দাও, বলবে যে দাদা আব্বু ঠিক করেছে। কি বলবে? দাদা আব্বু ঠিক করেছে। খুব ভালো, তাড়াতাড়ি দিয়ে এসো, যাও। আম্মি এই নাও কার্ড। অয়ন, তুমি কি করছো এখানে? দেখতে পাচ্ছ না আমি কত বিজি? কোন কার্ড এটা? দাদা আব্বু ঠিক করেছে। আচ্ছা, আমি পড়ি? হ্যাঁ পড়ো পড়ো। বিসমিল্লাহ ইর রহমান ইর রহিম। আল্লাহর দোয়ায় সব ভালো হোক। আমার ছেলে কবিরের এনগেজমেন্ট হতে চলেছে। কবির আহমদ অ্যান্ড রুকসার। সরি, ওই নামটা ক্যান্সেল হয়ে জারা সিদ্দিকী লেখা। কি সব ভুলভাল পড়ছো তুমি অয়ন? আম্মি এই দেখো, দাদা আব্বু জারাই লিখেছে। এনগেজমেন্টের কার্ড পড়েছো? দেখো, আমি জানি এটা মেনে নেওয়া তোমার পক্ষে সহজ হবে না, কিন্তু তোমাকেই সামলাতে হবে সবটা। পরিবারের সম্মান এখন তোমার হাতে। তোমাকে দেখতে হবে ওনাদের যেন কোনো অসম্মান না হয়, তাতেই কবিরের শহর কাজী হওয়ার রাস্তা আরো অনেক সহজ হয়ে যাবে।
এই তো আলিনা। হ্যাঁ তোমার ভাবি কোথায়? একবার ডাকো তো তাকে। আলিনা, আমি গিয়ে ডেকে আনছি। এসো জিনাত, এসো। দেখো কারা এসেছেন। এবার হতে চলেছে ড্রামা শুরু। ইয়েস! কি হলো? দাঁড়িয়ে পড়লে কেন? এদিকে এসো, তোমাকে ছাড়া কোনো রীতি শুরু করা সম্ভব নয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নিন, এবার শুরু করুন। হ্যাঁ, ভাবি জানি অনুষ্ঠানটাকে আটকাচ্ছে না কেন এখন? দাঁড়ান, আপনি কেন এত কষ্ট করছেন? আমি বেঁধে নেব, আমাকে দিন। কবির, শাদির রীতি মেনে দুলহা সেটাই করে যেটা বড়রা বলেন। আপনি শুরু করুন। যারা আমাদের প্ল্যান ফেল হচ্ছে। দাঁড়ান, আপনাদের পরিবার এই শহরের সবচেয়ে সম্মানীয় পরিবার। আমাদের আব্বু আপনাদের খুব কাছের মনে করেন। আমাদের এখানে কাছের মানুষদের বাড়ির যে কোনো ফাংশনের ইনভিটেশন সবার আগে দেওয়া হয়। আজ আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। রুকসার,
আমার বোন রুকসারের এঙ্গেজমেন্ট আমার দেওর কবির আহমদের সাথে হতে চলেছে।